আল্লাহ পাক বলেছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির বাবা বানিয়ে দিলেন এই কারণ যে তিনি তার ছেলের গলায় ছুরি দিয়া ফোঁসাফুসি করেছে, ঠিক কি? আর আল্লাহ পাক বলেছেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আমার মন বলছে আমরা যখন হাটে তরকারি বিক্রি করি কেবল দুই একটা পোকালা বিক্রি হয় না, না সবগুলো ভালোটা হয়? যখন ধান বিক্রি করি এই ধানের মাঝেও পাতান বিক্রি হয় কি হয় না? এর দ্বারা বোঝা যায় বউকে যে জ্বালাতন করবে, বউকে কষ্ট দেবে শাশুড়ি, এটা তার প্রথম লক্ষণ। হ্যাঁ, এজন্য আমি বলতে চাই ইমানের গেরো যারা আজও দিতে পারি নাই, কিসের গেরো? ইমানের গেরো যদি না দেন আমার মতো বক্তা সারা রাত বয়ান করলেও ওয়াজে কাজ হবে না। হ্যান্ডেল টিউবওয়েল থেকে যখন পানি নেওয়া হয়, এগুলার নাম কি ভাই? ফুলবাড়ি। ফুল মানুষকে কষ্ট দেয়, ফুল কষ্ট দেয় কি? মানুষকে সুবাস দেয়, সুঘ্রাণ দেয়। আলহামদুলিল্লাহ, টিউবওয়েল থেকে যখন পানি নেওয়া হয় 3 থেকে 4টা চাপ দিলে জগ ভরে যায় কি যায় না? কিন্তু টিউবওয়েল চাপ দিচ্ছেন ঠিকই, জগ ধরেছেন এক হাত ধরে, সারাদিন চাপ দিলে ভরবে? ভরবে? ভরবে না। টিউবওয়েলের মুখ আর জগ যদি বরাবর হয়ে যায় 4 থেকে 5টা চাপ দিলে এটা ভরে যায়, ঠিক? তো যাদের হৃদয় আছে অল্প কথায় তাদের ইমানের পুঁজি হয়ে যাবে, বলি আমিন। তা আপনারা যদি প্রাণ ভরে দোয়া করেন, যেহেতু রহিম ভাই বড় আশা করে দাওয়াত করেছেন, ঠিক কিনা? অল্প কিছু কথা বলে আমরা মনোজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই বিশ্ব রোডে যখন গাড়িগুলো চলে, যেগুলো এসি বাস, এসি মাইক্রো বাস, হাইসি, এগুলোতে জনগণ বেশি না ঢাকাগামী বাসে লোকজন বেশি? কি কর? ঢাকা বা বগুড়া যাচ্ছে ঠাকুরগাঁ থেকে, লেখা আছে ঠাকুরগাঁ, ও ঠাকুরগাঁ জিন্দিগি চোখে দেখেনি, এই মডার্ন থেকে যাবে চারমাথা, নাকি ভাই? সিলেটে ঠাকুরগাঁ আর সিলেটে রাজশাহী, এটা ভকাস কোম্পানি, ঠিক কিনা? হ্যাঁ। তো এই যে এই বাসগুলোতে যাত্রী বেশি ওঠে, আর এসি বাসে 5 জন সর্বোচ্চ 6 জন। আচ্ছা বলেন তো, এসি বাসের এই মাইক্রোর প্যাসেঞ্জারের দাম বেশি না ওই মফিস গাড়ির দাম বেশি? মাইক্রো। বলেন আল্লাহু আকবার। আমি বলতে চাই কোরআনের মাহফিল যদি এখানে অল্প সংখ্যক লোক আছে, আমরা আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হয়ে আছি। বলেন আল্লাহু আকবার। এই জায়গাটা কোরআনের কারণে, ইসলামের কারণে অটোমেটিকলি জান্নাতে পরিণত হয়ে গেছে, বলেন আমিন। সম্মানিত ভাইরা মারা, ভালো করে শুনুন। আমাদের পাশে কুড়িগ্রামে একটি বিশাল নদী আছে, তিস্তা নদী। আপনার নাম শুনেন? তিস্তা নদী আছে। এই নদীতে হাজারো মানুষের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে। যারা অভাব বুঝতো না, আমার এক ভগ্নিপতি 41 বিঘা জমির মালিক, নদী ভেঙে সব কেড়ে নিয়েছে, এক মুষ্টি ভাতও পায় না বাদেরে। ওই বাদের মধ্যেই রাস্তার মধ্যে আশ্রিত হয়ে আসে, কি ঠিক না? কাজী নজরুল বলেছেন নদীর কুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? আজকে কয়েক বিঘা জমির মালিক, তাহলে আজ তার কিছু আছে? নাই, কারণ নদী সব কেড়ে নিয়েছে।
আমি বলতে চাই আজকে অনেকেরই সম্পদ আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, চাকরি আছে, রাজনীতি পেশা আছে, অনেক বাহাদুরি, কিন্তু আল্লাহ ধরলে কোনো দাম। আল্লাহ যখন নেবেন তখন কিচ্ছু বাহাদুরি খাটবে না, ঠিক কিনা? যারা আপনারা জানেন বহুদিন বাহাদুরি করেছে, আজ তাদের চালান নাই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সম্মানিত ভাইরা, এক দরিদ্র মানুষ এই নদীর পারে লাঙ্গল দিয়ে হাল চাষ করছে আর বলছে, আহারে এই ৬০-৬৫ বছর বয়স আমি এই চাষাবাদ করি, দুঃখ গেল না। এই ভেবে আল্লাহর বান্দা নদীতে হাল চাষ, নদীর পাশে চরের মধ্যে হাল চাষ করে। এমন বুড়ো মানুষ নাই? অনেক মানুষ আজও দুঃখে কষ্টে ভ্যান চালায়, চালায় কিনা? অভাবী মানুষ ভ্যান চালায়। আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলে রিক্সাওয়ালা শোন, কারণ রিক্সা চালাওয়ার দাম নাই। আর যেটা ঘুষ খাইতে খেতে পেট সামনে গেছে, মোষ আর পেট ওইটারে সার কয়, কথা কন না কেন? আর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কি ইজ্জত দিতে জানে না। আমার রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি দুই হাত দিয়ে রোজগার করে, কামাই করে, আল্লাহ রাসূলের ভাষায় এই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই লোকটি চাষাবাদ করতেছে, হাল চাষ করতেছে, বলছে আল্লাহ আর কত কষ্ট সহ্য করি, এই বৃদ্ধ বয়সের কত লাঙ্গলের মুঠা ধরি। এই ভাবতে ভাবতে ওই লাঙ্গলের ফালার মধ্যে ছোট্ট একটা স্বর্ণের ফাল বের হচ্ছে, মারহাবা কর। কিন্তু হায় রে আল্লাহর বান্দা চিনতে পারে নাই এইটি স্বর্ণের একটা ফাল। আজ এক ভরি স্বর্ণের দাম প্রায় ১ লক্ষ পার হয়ে গেছে। তাহলে চিন্তা করেন লাঙ্গলের ফলা বা ফাল কত বড়, ঠিক না বাবা? কিন্তু আল্লাহর বান্দা বুঝতে পারে নাই, ভাবছে এইটা পিতল কি স্বর্ণ, লোহা কি তামা, এটা পরীক্ষার করার জন্য নদীর পানিতে বারবার ধৌত করতেছে, ঠিক কিনা? একটা সুন্দর ঘটনা বোঝানোর জন্য আমি সামনে একটু এগিয়ে যে মোনাজাতের দিকে যাব। স্রোত মা বোনেরা যদি কথা বলে বুঝবেন হয় বেনামাজি না হয় বেপর্দা, ঠিক না বে ঠিক? মা বোনেরা কোনো কথা বলবেন না, কষ্ট করে আসছেন, রাত ১২টা পার হয়ে গেছে, যদি গল্প গুজব করতে মজা পাবেন কি, ঠিক কিনা? আমার মন বলছে কোরআন শরীফ একটা সূরা আজকে আপনাদের শোনা যাব। এই সূরা যদি কেউ সকালে তেলাওয়াত করে সারা দিন গ্যারান্টি লোকটা মারা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কোরআন শরীফের মধ্যে এমন একটি সূরা আছে, সকালে তেলাওয়াত করলে সারাদিন গ্যারান্টি লোকটা মারা যাবে না। যদি রাত্রিতে মাগরিবের টাইমে এই সূরাটি তেলাওয়াত করে সারা রাত গ্যারান্টি লোকটা মারা যাবে না। আল্লাহু আকবার বলেন। দলিল হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ মহা ঔষধ, ঠিক কিনা? এই পৃথিবীতে যত চিকিৎসা আছে, যত ঔষধ মেডিসিন আছে, এই ঔষধ মেডিসিনে যখন মানুষের দেহ কাজ করে না, অনেকে আছে সারা জীবন মৌলবীর বিরোধী করেছে, পীর সাহেবের বিরোধী করেছে, করে কি করে না? গীবত গেছে, জীবনের শেষ পরিণতির সময় বলে মৌলবীর ব্যাঠা দোয়া করো আর প্রাণে বাসি না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমানের জন্য শ্রেষ্ঠ মহা ঔষধ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন যেখানে আছে সেখানে শান্তি আছে, নাকি বল বাবা? যেখানে কোরআন নাই সেখানে কোনো শান্তি। এই কোরআন আমরা বাড়িতে তক্তার উপর তুলে রাখছি, ওখানে মারামারি হয় না। এই কোরআন আছে মসজিদের ভিতর, কোনো মারামারি। এই কোরআন আছে হাফিজি মাদ্রাসায়, কোনো মারামারি কাটাকাটি হয়? এই 3 জায়গায় কোরআন আছে। এই কোরআন যদি আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে থাকতো,
আল্লাহর কসম কোন জায়গায় অশান্তি মারামারি হতো না। বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দিই, হ্যাঁ দোয়া করে দিই, হ্যাঁ আল্লাহু আকবার। আমি শেষ দিকে যাব, সেটা হচ্ছে এই আল্লাহর বান্দা ওই লাঙ্গলের ফাল ধুচ্ছে আর বলছে, আল্লাহ এটি কি স্বর্ণ হবে না রূপা হবে? আসলে বেচারা বুঝতে পারেনি ঠিক করে। নদীর স্রোত কম না বেশি? প্রবল স্রোতে এই কৃষকের হাত থেকে স্বর্ণের ফালাটা ফস করে নদীর স্রোতের পানিতে ভেসে গেছে। আহা, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ এই বান্দা কলিজার মধ্যে আঘাত আসলো, আহারে আমি একটু ধুয়ে নেব, দেখব স্বর্ণ না রৌপ্য। আল্লাহ দিয়েছিলেন স্বর্ণের ফাল, এটা নিয়ে বিক্রি করলে তার জীবন ধন্য হবে, আর কষ্ট করা লাগবে না, ঠিক না ভাই ঠিক? এই বেচারা খুব খোঁজাখুঁজি করেছে, স্রোতে হাতিয়েছে, ডুব দিছে, আর স্বর্ণ পায় নাই। কথা শুনতেছে? এই বেচারা হাল জোয়াল ঘাড়ে নিয়ে বাড়িতে ফিরেছে। বউ বলতেছে, গো হালের চাষ শেষ হয়ে গেল নাকি? কিন্তু কয়েকটা চাষ দেওয়ার পরে স্বর্ণের ফালটা বের হয়েছিল। আমি মনে হয় বুঝতে পারিনি। লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ দেন জোরে, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কোরআনুল কারিমে এইভাবে যে কথাগুলি জাতিকে বুঝিয়েছেন। বউ বলল, গো হাল চাষ কি শেষ হয়েছে? এই হাল চাষি আল্লাহর বান্দা বুড়া বলছে, ধোয়ারছে না ধোয়ায় ভালো? ধোয়ারছে। বউ বলছে, তোমার কি হলো গো? ওই যখনই যে কথা বলে শুধু বলে ধোয়ারছে না ধোয়ায় ভালো। গ্রামের লোক জিজ্ঞেস করে, কে গো বল্টুর বাপ, তোমার কি হচ্ছে? তুমি তোমার হাল ছেড়ে দিয়ে আসলে? তা কয়েছে, না ধোয়াচ্ছে না ধোয়ায় ভালো। বড় সমস্যা কিনা? হ্যাঁ। এরপরে এই আল্লাহর বান্দা জানিছি তার কলিজায় টান পড়েছে, কি দৌলত হারিয়ে গেছে। এখন বউকে গ্রামের লোক জিজ্ঞেস করছে, কি হলো তোমার হালুয়ার? বউ কোনা বলছি, পুষ করার থেকে না করায় ভালো। যারা যখনই বলে তোমার স্বামীর কি হচ্ছে তোমাদের সংসারে, এ হলো কেন, বউয়ের ভাষ্য হলো বলার সে পুষ করাচ্ছে না করায়। গ্রামের লোক মহাবিপদে পড়ছে। এদের দুইজনের দুইটা বলি, একটা হলো ধোয়াচ্ছে, আর একজনের বলি হলো পুষ করার থেকে না করায় ভালো। পাশের গ্রাম থেকে ডাক্তার আসছে, গ্রাম্য ডাক্তার কদমালি। কদমালি ভাবছে, হায় রে, এদের স্মৃতি থেকে এদের কাছ থেকে একটা জিনিস ঘটনা ঘটে গেছে, ঠিক কিনা? একটা লোক চিন্তা হলে বোঝা যায় কি যায় না? দেখবেন যারা চিন্তা লোক, তারা আনমনভাবে বসে চিন্তা ভাবনা করে। ডাক্তার বলছেন, এই দুই রোগী ভালো হবে, কিন্তু প্রমাণ হলো, শর্ত হলো আমাকে কমপক্ষে 500 টাকা দিতে হবে। ডাক্তার ভাবছে, ঘুমের ইনজেকশন দিলে ঘুম পারলে এদের ব্রেন কন্ট্রোল হবে, ঠিক না ভাই ঠিক? গ্রামবাসী বলছে, সমস্যা নাই, তুমি এদের সুস্থ করো। এরপরে ইনজেকশন দিয়েছে গ্রাম্য ডাক্তার, দুইজন ঘুম পাচ্ছে। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগার পরে গ্রামের লোকজন চেক আপ করছে যে তোমাদের কি হলো। ওই একই জবান বলতেছে, ধোয়ার থেকে না ধোয়ায় ভালো। ডাক্তারকে বলল, তুমি কি চিকিৎসা দিলা, দুই রোগী তো ভালো হলো না। এখন ডাক্তারের ভাষ্য হলো, বাকির থেকে নগদ ভালো। কি কন, রোগী কয়টা? 3টা। কয়টা? 3টা। আমি কি কথা বুঝাইতে পারছি? আজকের বক্তব্য ছিল এই যে আল্লাহর কোরআনের টাটকা মাল সাপ্লাই ছিল, মুসলিম জাতি বুঝলো না, জানলো না। আল্লাহর কোরআনের সুধাপান করার জন্য তাদের নসিবে কোরআন হলো না। আজকে বাড়ি ঘরে ঘুমানোর থেকে কোরআনের মাহফিলে আসা ভালো ছিল। কথা কন না কেন? হ্যাঁ, খুব সুন্দর একটা নিয়ত ছিল, আপনাদের দারুণ একটা বিষয় শোনাইতাম, রাত গভীর, সেই দিকে যাওয়া গেল না। বলেন আল্লাহু আকবার। রহিম ভাই দেখেছে হাজার হাজার শ্রোতা জনগণ থাকে, সেখানে আমরা আল কোরআন থেকে তাফসীর করি। বলেন আল্লাহু আকবার। আমি যে বিষয়টি অল্প পরিসরে বলতে চাই,
শাহ কেরামত আলী জনপুরি ছোট্ট মানুষ, ভারতের দেওবন্দ মাদ্রাসায় দিয়েছি। তার বাবা ছোট্ট কেরামতকে বুকে নিয়ে একটা দোয়া করছে, রব্বুল আলামিন এই ভারতে আল্লাহর নাম নিতে দেওয়া হয় না, কোরআন পড়তে দেওয়া হয় না, বলেন ঠিক না বেঠিক? যেখানে ইসলাম প্রচার করতে ভারত কাফের সরকার দেয় না। আল্লাহ গো, আমার এই ছোট্ট কেরামতকে তুমি জগৎ বরণ্য আল্লাহর ওলি বানিয়ে দিও, বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল হয় কি হয় না? এই কেরামত আলী জনপুরীকে ভারতের শ্রেষ্ঠ কোরআনী মাদ্রাসায় দেওবন্দ মাদ্রাসায় দিল। তিনি মাদ্রাসা থেকে ছোট্ট মানুষ কোরআন বুকে নিয়ে যায় আর আসে। এই রাস্তার মাঝে এক বড় লোকের বাড়ি ছিল। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে ওই বাড়ির পাশে বিল্ডিং বাড়ি ছিল, একটা আম গাছ ছিল। কিসের গাছ? জোরে বলেন। আম গাছ ছিল, ছোট্ট তাল বেলে, প্রায় গাছের দিকে তাকায়, গাছ আম ঝুলিয়ে থাকে, কিন্তু কঠিন দিলের মানুষ কখনো আল্লাহ রাস্তায় দান করতে জানে না, ঠিক কিনা? এরকম কৃপণ লোক আছে না নাই? অনেক সময় তালিবিলিম গরিব মানুষকে ফলমূল দেয়, বাবা খাও। আর কিছু মানুষ আছে পাকা কাঁচা সব পারে ঘরে ঢুকে, ঠিক না বে ঠিক? কি বলবো বাবা, ভ্রুঙ্গামারি আপনারা জানেন, সেখানে গত বছর 2 মুসল্লি আর এক মুয়াজ্জিন ঝগড়া বাজে গেছে। মুয়াজ্জিন বুড়া মানুষ, আজান দিয়ে আবার পানের ব্যবসা করে। 2 মুসল্লি এসে দেখে মুয়াজ্জিন নাই। এরা 2 জন নামাজ পড়ে মুয়াজ্জিনকে ধরছে, তুমি আজান দিলে জামাত করলে না জোহরে। মুয়াজ্জিন বলেন 400 টাকা মাসে দাও, এতে আজান আবার জামাত। 400 টাকা দাও মাসে, এতে আজান আবার জামাত, কতক্ষণ ঠিক না বেঠিক? সব থেকে কম বেতনের চাকরি মুয়াজ্জিনের। কোন নাউজুবিল্লাহ। আমি আজান দিলেও তোমরা কয়খান জামাত করার আগে করে যাও, আমাকে তো পানের ব্যবসা করে জীবন বাঁচাইতে হবে। হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহর ওলি ওই আমের গাছের দিকে তাকায়, বাড়িতে আসে, তার বাবা দরিদ্র মানুষ। আল্লাহর ওলি কি প্রাণ ভরে ফলমূল কিনে দিতে পারে না? আল্লাহ পাক বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সহায় সম্পদ থেকে যারা বঞ্চিত তাদের একটা হক আছে, বলেন আল্লাহু আকবার। এলাকাগুলোকে ঠকায় না। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, টমেটো যা রোপণ হয় পাশের দরিদ্র মানুষকে দাও, ইয়াতিমকে দাও, মিসকিনকে দাও, সাইলকে দাও, তালবিলিমকে দাও, ওলামা হযরতদেরকে দাও, ওলি আল্লাহদেরকে দাও। এ বক্তব্য কার? জোরে বলে আল্লাহ। প্রিয় ভাই সাহেব, আল্লাহর ওলি চিন্তা করলো যে এই যে আমগুলো ধরেছে, এটা তো এই বাড়ির মালিকের কোনো ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা। জোরে কন। এই চিন্তা ফিকির করে আল্লাহর ওলি শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই কয়েকটা আম গাছ থেকে ছিঁড়ে পকেটে নিয়েছে, পাঞ্জাবির পকেটে। আল্লাহর ওলি ভেবেছে এই আমগুলি আমার বাবা মাকে দেব, বাবা মাকে না দেওয়া পর্যন্ত আমি কেরামত আম খাবো না। আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, এক হাতে আল কোরআন আর পাশে পকেট ভরা আম। তার বাবা জহর নামাজ পড়ে শুয়েছিল। কেরামত বলল, আল্লাহর ওলি বলল, আব্বাজান তুমি তো কোনোদিন ভালো ভালো আম কিনে দিতে পারো না, আমি কয়েকটা আম নিয়ে আসছি, তুমি খাও, তারপরে আমি খাবো। তার বাবা বলল, কেরামত মাদ্রাসায় তো কোনো আম রিলিফ বা বন্টন হয় না, ঠিক কিনা? মাদ্রাসায় তো কোনো আম সরকার থেকে দেয় না, দেয় কি? তুমি কোথায় পেলে আম? আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করছিলাম, আল্লাহ আমার এই কেরামতকে ভারতবর্ষের জগৎ বড় নলি বানিয়ে দাও, তুমি আম কোথায় পেলে? ছোট্ট কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, যিনি আজকে আমাদের রংপুরে জুমা মসজিদে চিরদিনের জন্য শুয়ে আছেন, বলেন মারহাবা। কতক্ষণ ঠিক না বেঠি? কোথায় আছেন? রংপুরের জুমা মসজিদের সামনে শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। ছোট্ট কেরামতের কলিজাটা থরথর করে কেঁপে উঠল। আল্লাহ গো,
আমি ভুল করেছি। বাবাকে বলল, আব্বাজান কোরআনে পড়েছি, মান জাআ বিল, পড়েন আমার সাথে, ওয়ামান জাআ বিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা। আল্লাহ বলছেন, যদি কেউ আল্লাহর জন্য 1 টাকা দেয়, আল্লাহ 10 টাকা দিবে। কেউ যদি আল্লাহর জন্য 10 টাকা দেয়, আল্লাহ 100 টাকা দিবে। কেউ আল্লাহর জন্য 100 টাকা দিলে আল্লাহ 1000 দেবে। এই বক্তব্য মৌলবীর না আল্লাহ? জোরে কোন? সূরা আনাম 159 নম্বর আয়াত। আমরা গেজেটেড আলেম, শুধু মাথায় টুপি পাগড়ি পরে বসে বক্তা ওয়াজ করা মানুষ আমরা নই। আমাদের সনদ সার্টিফিকেট আছে। আল্লাহু আকবার বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ছোট্ট কেরামত বলল, আব্বাজান কোরআনে পড়েছি, যাদের ফসল ফল হবে একটা অংশ আল্লাহ রাস্তায় দান করতে হবে। এ বক্তব্য কার? বাবা, ওই বড় লোকের বাড়ি আমি প্রত্যেকদিন রাস্তা দিয়ে আসি, বাবা গো, ওরা আম পারে খায়, আমাকে কোনোদিন 2টা আম দেয় না। তো চিন্তা করলাম, সুন্দর টকটকে আম ঝুলিয়ে আছে, এই আম তো সবটা বড় লোক নিয়ে আসেনি, আল্লাহ দিছে। আমি কয়েকটা আম ছেড়ে নিছি, তাতে তো আমার ইমানের কোনো ক্ষতি হয়নি। তার বাবা আল্লাহর ওলির শ্রদ্ধেয় পিতা ছোট্ট কেরামতকে বলল, কেরামত, তুমি আজকে আম চুরি করে চোরের লিস্টে নামটা লিখিয়েছ, এই আম ফেরত দিয়ে যদি তুমি ক্ষমা চেয়ে নিয়ে আসতে না পারো, এই বাড়িতে আর জনপুরে কোনোদিন ঢুকবা না। বলেন মারহাবা। কোথায় পাবেন? গুনিয়াতে তালিবিন কিতাবে শাহ কেরামতের জনপুরের জীবনীতে এই কথাগুলি পাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট কেরামত চোখের পানি ছেড়ে দিয়ে আমগুলি পকেটে নিয়ে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে হালকা হালকা বৃষ্টি হয় কি হয় না? কথা কন না কেন? বৃষ্টি হয়। আল্লাহর ওলি যাচ্ছেন ওই বাড়ির দিকে, একদিকে যে দেখেন বড় লোকের বাড়ির গেটটা অনাম্বর ভাবে দেওয়া। এখন আমাদের দেশে কথা আছে, চোর বিদ্যা বড় বিদ্যা, যদি পড়ে ধরা অঘাটের মরা, ঠিক কিনা? আল্লাহর ওলি ভাবলো, যদি আমের কথা বলি, না বলে যে 2-4টা থাপ্পড় লাগায়, করার তো কিছু নেই। একদিকে বাড়ির দিকে তাকায়, আর একবার আমের গাছের দিকে তাকায়, পকেটে আম। আল্লাহর ওলি জমিনে সেজদা দিয়ে কান্দিছে, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ভুল করেছি, তোমার কাছে আবেদন করি, আজকে আমের ফয়সালা তুমি সুষ্ঠুভাবে করে দাও। আল্লাহ গো, এই দুনিয়ায় বাবা নাই, ঈসাকে তুমি নবী বানিয়েছো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ মুসাকে তুমি লোহিত সাগর পার করে দিয়েছো, আর পাপিষ্ঠ ফেরাউনকে চুবিয়ে মারছো। আজকে আমগুলি যদি তুমি গাছে ফেরত নাও, তাহলে তোমার কুদরতের কোনো শেষ হবে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলি জমিনে কপালটা ঠেক দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন যে, আল্লাহ, যদি আমটা আজকে তুমি সুষ্ঠু বিচার করতে পারো, ফেরত নিতে পারো, আমি আর কোনোদিন এই হাত দিয়ে চুরি বদমাশি করব। এটার নাম কি? তওবা। এটার নাম কি? যারা 16 বছর জাতিকে জ্বালিয়েছে, আজ মানুষ বলতেছে ওদের থেকে তওবা, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি করে আল্লাহর ওলি একটা আম পকেট থেকে বের করেন, একটা গাছের মুকুলের মধ্যে ধরেছেন। লম্বা চড়া ঘটনা। আল্লাহর কি কুদরত! সঙ্গে সঙ্গে আমটা ওই মুকুলের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন এত